নকল করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুড়ি খাওয়া পর্যন্ত। তো এত নকল নবিশকে কেন মানুষ নেবে? ভোটের বাংলায় ঝালমুড়ির রাজনীতি। রবিবার ঝাড়গ্রামে সভা শেষেই শটান বিক্রম সাহের দোকানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজে ঝালমুড়ি কিনে খেয়েছেন, অন্যদেরও খাইয়েছেন। আর যা দেখে তৃণমূল বলছে এ তো মমতাকে পুরোপুরি নকল করছে মোদী। কারণ আমরা বারংবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো বেরিয়ে রাস্তার ধারে চায়ের কাপে চুবুক দিতে, কখনো চপের দোকানে, কখনো মোমো বানাতে জনসংযোগ স্বার্থেও দেখেছি। এবং সেই একই তোপ ডাকলেন এবার তৃণমূলের তরফ থেকে যে মোদী সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছেন। আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এইভাবে দেখেছি জনসংযোগ করতে, সেখানে তৃণমূল বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপিকে বহিরাগত বাঙালি বিরোধী বারবার তকমা দেখেছে তৃণমূল। তাহলে কি সেই তকমা মেটাতেই কি মুড়ি হাতে বিজেপি? বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বাঙালি তিনি, এবং শ্যামাপ্রসাদের হাতে গড়া দল বিজেপি। খুব স্বাভাবিকভাবেই প্রথম থেকেই যখন বিজেপি সম্পর্কে এই বাংলা বিরোধী বা তারা বাংলার অস্মিতা বোঝে না, এই ধরনের তকমা, এই ধরনের বদনাম কোট আনকোট এসছে বিভিন্ন শিবির থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে। শুধু যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ধরনের সমালোচনা এসেছে তা তো নয়, এই ধরনের সমালোচনা এসেছে অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকেও। বিজেপি, বঙ্গ বিজেপি, বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকে এই কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বা এই কথা জোর গলায় বলছেন যে শ্যামাপ্রসাদের হাতে গড়া দল তারা বাংলা বিরোধী হয় কি করে। আমরা দেখেছি জয় মা কালী স্লোগান দিতে, জয় শ্রীরাম স্লোগানের পাশাপাশি আমরা দেখেছি যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন বাঙালি মাছ খাবে, এবং বিজেপির বিভিন্ন কর্মসূচিতে মাছ, পাঁঠার মাংস এমন ধরনের মেনু এই মুহূর্তে কিন্তু বেশ নজরে পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি রণকৌশলী জনসংযোগ বলা যায় ২৬-এর নির্বাচনের আগে, অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রামের একটি ছোট অনামী দোকানে নেমে হঠাৎ করে ঝালমুড়ি খাবেন এমনটা কারুর কাছেই এক্সপেক্টেড ছিল না, এমনটা কারুর কাছেই প্রত্যাশিত ছিল না। কারণ কিছুটা হলেও ছক ভাঙা ভঙ্গিতে দেখতে পাওয়া গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি দলীয় কর্মীদের সঙ্গে, কার্যকর্তাদের সঙ্গে ইন্টারাকশন করেন, তবে তিনি যেভাবে হঠাৎ করে গতকাল ছক ভেঙে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে মুড়ি খেলেন, এবং শুধু খেলেন না, মুড়ি খাওয়ালেন, 10 টাকার নোট দিলেন ওই দোকানদারকে এবং তার সাথে কথা বললেন, গল্প করলেন, সেটা অবশ্যই সকলের নজর কেড়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যখন বলছে যে নরেন্দ্র মোদী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছেন, অনুসরণ করছেন, পাল্টা বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে যে মুড়ির ওপর তো কারোর কোনো পেটেন্ট নেওয়া নেই, মুড়ি যে কেউ যে কোনো জায়গায় দাঁড়িয়ে খেতেই পারেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো নিজে বারবার করে বলেছেন যে তিনি চায়ওয়ালা, তিনি চা বা সাধারণ মানুষ যে সমস্ত জিনিসের সাথে রিলেট করতে পারেন সেই সমস্ত স্তরকেই কানেক্ট করেন এবং সরাসরি কানেক্ট করেন। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ২৬-এর নির্বাচনের আগে ঝালমুড়ি, সেই ঝালমুড়িটাও কিন্তু এই মুহূর্তে টক অফ দ্য টাউন। একেবারে মৌমিতা, ধন্যবাদ তোমাকে। আর গতকালে ঝাড়গ্রামে সেই ঝালমুড়ি খাওয়ার ভিডিও পোস্ট করেছেন নরেন্দ্র মোদী, সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। हाँ कितने का होता है आपका झालमुड़ी? नहीं अच्छे वाला कितने का होता है? 10 पीस। हाँ जो भी है बना दो। हाँ थोड़ी खाएगा? हाँ हाँ खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ 10 रुपए देना है। नहीं भाई ऐसा नहीं। हाँ 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 प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ कितने का होता है आपका झालमुड़ी? কুণাল ঘোষ তার কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। अच्छे वाला कितने का होता है? 10 पीस। हाँ जो भी है बना दो। हाँ थोड़ी खाएगा? নকল করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজে, নকল করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুড়ি খাওয়া পর্যন্ত। তো এত নকল নবিশকে কেন মানুষ নেবেন? মানুষ জেরক্স কপিটা নেবেন কেন? মানুষের তো অরিজিনাল রয়েছে মমতা ব্যানার্জি নিজে। আমরা শুনলাম কুণাল ঘোষের বক্তব্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, তৃণমূল তো বলছে যে পুরোপুরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করা হচ্ছে, কিভাবে দেখছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোন এক যুগে উনি মুড়ি খেতেন শুনেছি আমরা, কিন্তু এইভাবে প্রকাশ্যে দোকানদারের কাছে গিয়ে দর করে সঠিক পয়সা দিয়ে মুড়ি খাওয়া,
আর সেটাও প্রধানমন্ত্রী। সেই জন্য এটা একটা দারুণভাবে সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রেরণার উৎস, যে কারণে সারা ভারতবর্ষে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে পশ্চিম বাংলার ঝাড়গ্রামের মুড়ি খাওয়ার ঘটনা। অতএব সেটা দেখে এত জ্বালা হচ্ছে মমতা ব্যানার্জির যে মোদিজি করে ফেললো, আমি করতে পারলাম না কেন। সেই আফসোসের জন্য এখন কি করবে, এখন ওর চামচারা সেটাকে রিপেয়ার করার জন্য নানা রকম কটূক্তি করতে শুরু করেছে। অতএব আমি মনে করি যে মোদিজি যে স্ট্রাইক দিয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের যে যাই জবাব হোক সেটা কিন্তু মানুষ গ্রহণ করবে না। আর আমি তৃণমূল কংগ্রেসকে বলবো এটাকে সহজভাবে গ্রহণ করতে, সহজভাবে মেনে নিন। রাজনৈতিক বিষয়ে তর্কাতর্কি করুন, অন্তত এই জাতীয় বিষয়ে যত বেশি কথা বলবেন তত আপনাদের মান ঘাটবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।